সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি আপনারা ঠাকুরের দয়ায় সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন। আজকে আমি একটু ঠাকুরের দয়ার কথার একটু আলোচনা করব। এক দাদা 2009 সালের ঘটনা। 2009 সালে এক দাদার গ্রামে সে একটু বনের জঙ্গলের সাইডে বা জঙ্গলের ভেতরে অনেকে থাকে, আবার জঙ্গলের সাইডে অনেকে বাড়ি করে থাকে। সেই দাদার ওখানে বাঘের হামলা শুরু হয়ে গেছে। বাঘের হামলা কি? বাঘে মানুষ খেয়ে নিচ্ছে। এটা নিয়ে খুব ওখানে সন্ত্রাস সে মতন একটা হল্লাচিল্লা একটা শুরু হয়ে গেছে। ওখানকার লোক থাকতে পারতেছে না, ভয়ে রাতকে দিন দিনকে রাত, সবাই চিন্তায় ভয়ে কাবু হয়ে যাচ্ছে। তো সেইখানকার এক দাদার নাম মধুসূদন দাদা। সেই দাদা দেওঘরে আমাদের যে উৎসব হয়, তো যে কোনো একটা উৎসবের 2 থেকে 6 দিন আগে সেই দাদা দেওঘরে পৌঁছে গেছেন। কিসের জন্য? সেই দাদা দেওঘরে পৌঁছে শ্রী শ্রী আচার্যদেব দাদার কাছে নিবেদন করলেন, আজ্ঞে দাদা, আমাদের ওখানে বাঘে মানুষ খেয়ে ফেলছে। এই অত্যাচারে আমরা খুব ভয়ে আমাদের দিন রাত কাটাচ্ছি, আমরা থাকতে পারতেছি না কেউ। তখন দাদাকে এই সব ঘটনা বলার পর দাদা সব শুনে চুপ করে থাকলেন, কিচ্ছু বললেন না। সেই মধুসূদন দাদা নিবেদন করে প্রণাম সেরে উঠে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে তিনি ভাবছেন, আমি দাদাকে এত কিছু বললাম, দাদা কোনো কিছুই আমাকে উত্তর দিল না। সে রাতে ঘুমাতে পারেনি, শুধু চিন্তা করছে কি হবে, কিছুই বললেন না দাদা। তখন দাদা নাম করতে শুরু করলেন সেই ঠাকুরবাড়ির রুমে। নাম করে সকাল হয়ে গেল, তবু কোনো খবর আসেনি। তখন দাদা সকালে আবার শ্রী শ্রী আমাদের এখন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আছেন তার কাছে গেলেন। গিয়ে প্রণাম নিবেদন করে তাকে নিবেদন করলেন সেই তার বাড়ির ওখানকার ঘটনা, বাঘে মানুষ খেয়ে ফেলছে। দাদাও পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদাও কথাগুলো শুনে চুপচাপ থাকলেন, কিচ্ছু বললেন না। দাদা সেখানে আবার মধুসূদন দাদা প্রণাম সেরে উঠে চলে গেলেন। চলে গিয়ে উনি আবার সে চিন্তায় পড়ে গেলেন। শ্রী দাদাকেও বললাম, দাদাও আমাকে কোনো উত্তর দিলেন না। এবার আচার্যদেবকেও বললাম, তবুও কোনো উত্তর দিলেন না। তখন সে চিন্তায় করে করে সারাদিন কেটে গেল। এবার রাত 9টা বেজে গেল। সে দাদা কি করলেন, মধুসূদন দাদা আনন্দবাজার করতে গেলেন। এবার আনন্দবাজারে বসে হঠাৎ করে শরণদা বলে ওই দাদার কাছে ফোন গেল। দাদা মধুসূদন দাদা ফোন তোলার সঙ্গে সঙ্গেই বলছে, দাদা আপনি কোথায়, এক্ষুনি চলে আসুন ঠাকুর বাংলায়, আর দাদা আপনাকে ডাকছে। সেই মধুসূদন দাদা আনন্দবাজার করছে, কিছুটা প্রসাদ থালায় ছিল, সেটাকে ফেলে উনি চলে আসছেন। এবার শরণদা দেখছে যে ওনার এখান থেকে হেঁটে আস্তে আস্তে সময় লাগবে, এই জন্য সেই দাদা আবার কী করলেন, টোটো পাঠিয়ে দিলেন সেই মধুসূদন দাদার জন্য, তাড়াতাড়ি আসার জন্য। তখন সেই রিক্সা করে টোটো করে দাদা চলে আসলেন। আসার পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে প্রণাম করে উঠতেই দাদা উঠে চলে যাচ্ছেন। চলে গিয়ে
পেছন ফিরে বলছেন, আপনি বাবাকে বলেছেন কালকের এই ঘটনা? মধুসূদন দাদা বলছে, আজ্ঞে বলেছি, কিন্তু কোনো কিছু বলেনি। তখন পরম পূজ্যপাদ শেষে আচার্যদেব দাদা বললেন, কিচ্ছু আর বলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলাতেই সেই মধুসূদন দাদা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমার দুটো পেয়ে গেছি এই বলে সেই দাদা বাড়ি ফিরে যান। কিছুদিন পরে সে দাদা বললেন যে তারপর থেকে আমাদের গ্রামে কোনো সেই বাঘে মানুষ খায় এখনও পর্যন্ত সেই ঘটনা আর ঘটেনি, সেই দাদার কাছে নিবেদন করার পরে। তো এটাই হচ্ছে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের লীলা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহিমা লীলা এটাই হচ্ছে। আমরা যদি বিশ্বাস করে, আমরা যদি একনিষ্ঠভাবে মন প্রাণ দিয়ে যদি তাকে ডাকি, তাহলে সবই সম্ভব। কিন্তু আমরা কি করি জানেন? একটুতে আমরা দুর্বল হয়ে পড়ি, একটুতে আমরা কাবু হয়ে যাই, একটুতে আমরা ভেঙে যাই, আমরা ভাবি। কিন্তু ঠাকুর বললেন যে একটুতে কাবু হলে হবে না, যে কোনো জিনিস, যে কোনো বিষয়, তার উপরে সমস্ত কিছু আমাদের অর্পণ করে দিতে হবে, তবেই সব ঠিক হয়ে যাবে। তাহলে সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের মতন ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্তি করছি। আর সকল দাদা ও মায়েদের বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবো একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।